বন্ধুরা, আজ আমরা পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট সম্পর্কে জানব। এই পর্বত শুধু বরফ আর পাথরের স্তূপ নয়, এটি মানুষের সাহস, অধ্যবসায় আর স্বপ্নের প্রতীক। প্রকৃতির এই বিশাল সৃষ্টি এমন এক জায়গায় যেখানে আকাশ আর পৃথিবী যেন একে অপরের হাত মিলেছে। মাউন্ট এভারেস্ট হিমালয়ের পর্বতমালার অংশ, যা নেপাল এবং চীনের তিব্বত সীমান্তে অবস্থিত। এর উচ্চতা প্রায় ৮,৮৪৮ মিটার, যা পৃথিবীর সব পর্বতের মধ্যে সবচেয়ে উঁচু। স্থানীয় ভাষায় একে বলা হয় সাগর মাথা, যার মানে আকাশের কপাল, আর তিব্বতীরা বলে চোমেলুংমা, যার মানে বিশ্বের মা। এই দুটি নামেই যেন বোঝা যায় এটি প্রকৃতির এক মোহমায়িম সৃষ্টি। এই পর্বতের চূড়া সারা বছর বরফে ঢাকা থাকে। সেখানে বাতাস এত ঠান্ডা ও পাতলা যে শ্বাস নেওয়াই কঠিন। অনেক সময় প্রবল ঝড়ে সব কিছু তছনছ হয়ে যায়, তবুও মানুষ তার সীমা ছাড়িয়ে যেতে চায়। আর সেই কারণেই শত শত মানুষ প্রতি বছর এই পর্বত জয় করার জন্য অভিযানে বের হয়। কেউ কেউ সফল হয়, কেউ আবার হারিয়ে যায় এই পর্বতের রাজ্যে। মাউন্ট এভারেস্ট ওঠা মানে শুধু এক পাহাড়ে চড়া নয়, এটি এক মানসিক যুদ্ধ। একজন পর্বতারোহী সহ্য করতে হয় প্রচণ্ড ঠান্ডা, তীব্র বাতাস, অক্সিজেনের ঘাটতি, এমনকি মৃত্যুর ঝুঁকিও। তবুও মানুষের সাহস এখানেই, যেখানে জীবন বিপন্ন, সেখানেও তারা স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার। ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি এবং নেপালের তেনজিং নোরগে প্রথমবারের মতো এভারেস্টের চূড়ায় সফলভাবে পা রাখেন। তাদের এই অর্জন সারা পৃথিবীকে দেখিয়েছিল ইচ্ছাশক্তি থাকলে অসম্ভব কিছুই নেই। এরপর থেকে হাজার হাজার মানুষ তাদের পদাঙ্ক অনুসরণ করে এই পর্বতের দিকে এগিয়ে চলেছে। মাউন্ট এভারেস্টের চারপাশের দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে মনে হয় সময় থেমে গেছে। সূর্য ওঠার সময় পর্বতের চূড়া যেন সোনালি আলোয় জ্বলে ওঠে, আর সূর্য ডোবার সাথে সাথে পুরো আকাশ রঙিন হয়ে ওঠে। নিচে বরফে ঢাকা উপত্যকা, চারদিকে হিমবাহ, আর মাঝখানে নীরবতা রাজ্য। সত্যি এক অপার্থিব সৌন্দর্য। আজও মাউন্ট এভারেস্ট অনেকের কাছে এক স্বপ্ন, এক লক্ষ্য, এক চ্যালেঞ্জ। কেউ এই পাহাড়ে যায় নিজের সীমা পরীক্ষা করতে, কেউ যায় প্রকৃতির কাছে নিজেকে খুঁজে পেতে। এটি এমন এক জায়গা যেখানে মানুষ বুঝতে পারে প্রকৃতি কতটা মহান আর আমরা কতটা ক্ষুদ্র। তাহলে বন্ধুরা, মাউন্ট এভারেস্টের এই গল্প আমাদের শেখায় সাহস, অধ্যবসায় আর ইচ্ছাশক্তি থাকলে পাহাড়ও জয় করা যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আরও অনেক রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা আসছি। ধন্যবাদ।